চলে আসলাম নদীতে এসে দেখলাম অনেক মানুষজন মাছ মারতেছে। এই সময় কিন্তু নদীতে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, যেমন বাউস মাছ, তারপরে ইটা মাছ এবং ট্যাংরা মাছ। এগুলো কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। নদীতে কিন্তু অনেক মানুষ মাছ মারছে। এ কথা বলতে বলতে একটা লোক কিন্তু একটা সুন্দর মাছ পেয়ে গেল। এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি নারকেলের গাছ। যাদের বাসায় আছে জানাবেন। এই নারকেল কিন্তু গাছ 3 বছর থেকেই নারকেল ধরা শুরু করে। আমাদের 3 বছর থেকেই ধরা শুরু করেছে। আমাদের এটা হচ্ছে কদবেল গাছ। কদবেল গাছে এই প্রথম কদবেল এসেছে। আমি অনেক গাছ পাকা কদবেল খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরে মা আমাকে গাছ পাকা কদবেল খুঁজে দিল। এই হচ্ছে গাছ পাকা কদবেল। এই কদবেলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু গাছ পাকা হলে। এটা এই বছর লাগিয়েছি বরসুন্দরী বড়ই গাছ। এই বড়ইটা অনেক সুন্দর হয়ে থাকে। কিছুদিন আগে লাগিয়েছি, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন ফুল ধরেছে কয়েকটা। যাই হোক, এবার ধরবে না, আগামী থেকে কিন্তু সুন্দর ফলন আসা শুরু করবে। পাশে লাগিয়েছি জবা ফুলের গাছ। জবা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। এটা হচ্ছে আমাদের কলার গাছ। কলাগুলো খুব একটা বড় হয়নি, কারণ কোন রকম সার দেওয়া হয়নি। সার দিলে কলাটা আর অর্গানিক থাকবে না। এটা হলো বাদামি লেবুর গাছ। আপনাদের বাসায় যাদের বাদামি লেবুর গাছ আছে জানাবেন। বাদামি লেবু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটা অধিক পরিমাণে খাবেন। কথা বলতে বলতেই দেখতে পাচ্ছি সূর্য ওঠা শুরু করলো। আমি চলে যাচ্ছি আমাদের মাঠে, যে ধানের অবস্থা কীরকম, ধান আর কতদিন পর পাকবে। ধানের অবস্থা আমি হাতে নিয়ে দেখলাম, আর কিছুদিনের মধ্যে কিন্তু ধান পাকা শুরু হয়ে যাবে এই ক্ষেতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে এবার। আর কথা বলতে বলতে আর একটা খেতে যাব, দেখব এই ক্ষেতের অবস্থা কি রকম। এই ফসলি জমিতে কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে, কিন্তু এই ক্ষেতে ফসল পাকতে আরো 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। খুবই সুন্দর কিন্তু এবার ফসল হয়েছে প্রত্যেকেরই। আর আমাদের গ্রামের দেখতে পাচ্ছেন ফসলি জমি, ছোট্ট একটা গ্রাম, কত সুন্দর ওভারভিউ, খুবই সুন্দর লাগছে কিন্তু গ্রামটা। এবং ফসলগুলো অনেক সুন্দর হয়েছে সবারই। কথা বলতে চলে আসলাম নদীতে হাত পাও ধোয়ার জন্য এবং মুখ ধোয়ার জন্য। এসে দেখি আরও অনেক লোক যোগ হয়েছে মাছ মারার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।